দেশের বাইরে যাওয়ার ক্ষেত্রে বড় ধরনের বিপর্যয় তৈরি হয়েছে। বড় বিপর্যয়ের মুখে বাংলাদেশের নাগরিকরা। বিশ্বের বিভিন্ন দেশে যাওয়ার ক্ষেত্রে ভিসা প্রাপ্তিতে জটিলতা তৈরি হয়েছে। অন্তত ২০ থেকে ২৫টা দেশ ভিসা প্রক্রিয়ায় বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি করেছে। যেটা শুরু করেছিল ভারত, সেই ভারত থেকে এখন সেটা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। কেন এটা হলো, কোন বাস্তবতায় এটা হলো? প্রফেসর ইউনূসের সরকার কি সত্যিই কূটনৈতিকভাবে চরমভাবে ব্যর্থ হয়েছে? সেই আলোচনায় করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। আর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম, ভিসা প্রাপ্তি বড় ধরনের বাধাগ্রস্ত হয়েছে। এটা নিয়ে গণমাধ্যম খবরও করছে। একটি গণমাধ্যম যে খবর করেছে সেটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে, সারা বাংলা এই নিউজটা করেছে, সেখানে তারা বলছে যে বাংলাদেশিদের ভিসা প্রত্যাখ্যানের হার বাড়ছে, ক্রমাগত বাড়ছে। বিভিন্ন দেশ বাংলাদেশকে ভিসা দিচ্ছে না, ভিসা চাইলেই সেটা প্রত্যাখ্যানের ঘটনা ঘটছে। বেশিরভাগ ক্ষেত্রে এই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। সম্প্রতি একজন ডাক্তারের সঙ্গে ব্যক্তিগতভাবে আমার কথা হয়েছিল যে আন্তর্জাতিক চিকিৎসা বিষয়ক একটা সেমিনারে তিনি তুরস্কে যাবেন, তুরস্কের ভিসার জন্য আবেদন করেছেন, কিন্তু তার ভিসা প্রত্যাখ্যান করেছে তুরস্ক এম্বাসি। সেখান থেকে কোনো কারণ দেখানো হয়নি, তার ভিসা দেয়া হয়নি। কিন্তু তার যে যাওয়ার কারণ, সেই আমন্ত্রণপত্র, কাগজপত্র সব কিছুই ছিল। একটা কনফারেন্সে উনি যাবেন, কনফারেন্সে যোগ দিতে, কিন্তু তুরস্ক তাকে ভিসা দেয়নি। এই ভিসা না দেওয়ার কারণ কি? কারণ খুব স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে বাংলাদেশ সম্পর্কে বিশ্ববাজারে একটা নেতিবাচক বার্তা চলে গেছে। বাংলাদেশে শেখ হাসিনা সরকার পতনের পরে ডানপন্থী রাজনীতির কিংবা উগ্র সাম্প্রদায়িক রাজনীতির, কখনো কখনো জঙ্গিবাদের আরও বেশি উত্থানের ঘটনা নানাভাবে আলোচিত হয়েছে। এবং ভয়াবহভাবে যে ব্যাপারটা বিশ্ব মিডিয়াতেও উঠে এসেছে, সেটা হচ্ছে যে শেখ হাসিনা সরকারের পতনের পর বিভিন্ন কারাগার থেকে জঙ্গিরা একদিকে যেমন পালিয়ে গেছে, তেমনি বিভিন্ন জঙ্গিকে, বিভিন্ন মেয়াদের শাস্তি পাওয়া জঙ্গিদের জামিনও মিলে গেছে। তারা জামিন পেয়েছেন। অনেক ক্ষেত্রে এই জামিনের ব্যাপারে সরকার সহযোগিতা করেছে এমন অভিযোগ রয়েছে। গতকালকেই যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক জঙ্গি নেতার জামিনের ঘটনা আমরা দেখেছি গণমাধ্যমে, যিনি একজন ব্লগারকে হত্যা করার জন্য এই যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি, তার জামিন হয়েছে। এই ঘটনাগুলো নানাভাবে আতঙ্ক তৈরি করেছে। সম্প্রতি মালয়েশিয়ায় যে বাংলাদেশি জঙ্গিদের ধরা পড়ার ঘটনা বিশ্বব্যাপী আলোড়ন তৈরি করেছে, এবং মালয়েশিয়া তারপরে বহু বাংলাদেশিকে আবার ফেরত পাঠিয়েছে, এরকম ঘটনা আমরা দেখছি। মালয়েশিয়ায় ধরা পড়া বাংলাদেশিরা অন্তত ৩৫ থেকে ৪০ জন জঙ্গি কানেক্টেড, তারা আইএস সহ পাকিস্তানি পাকিস্তানি জঙ্গি বাহিনীর সঙ্গে একসঙ্গে কাজ করে, অর্থ ভাণ্ডার তৈরি করার চেষ্টা করে বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর জন্য। এই অভিযোগ করে মালয়েশিয়া সরকার তাদেরকে গ্রেপ্তার করেছে, কয়েকজনকে দেশে পাঠিয়েছে। এই ঘটনা কিন্তু আমরা দেখেছি। এই ঘটনার পরে মালয়েশিয়ার ভিসা তো বন্ধ হয়েছেই, বিশ্বের বিভিন্ন দেশে এই ইনফরমেশনটা চলে গেছে, যে কারণেই ভিসা বন্ধ হয়ে গেছে। ভারত তো পুরোপুরি ভিসা বন্ধ করে দিয়েছে। ভারতে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য যেতেন, সেই চিকিৎসা কার্যক্রম বন্ধ হয়ে গেছে ভারতে ভিসা না পাওয়ার কারণে। বহু রোগী বাংলাদেশে ক্যান্সার, লিভার সিরোসিস, হার্টের রোগী, বহু বড় বড় রোগের যে রোগীগুলো ভারতে যেতেন সুচিকিৎসার জন্য, যে চিকিৎসা বাংলাদেশে এখন পর্যন্ত বলা যায় যে বিশ্বমানের হয়ে উঠতে পারেনি বলে আলোচনা হয়, সেই চিকিৎসার জন্য
জন্য যারা ভারতে যেতেন তাদের ভারতে যাওয়ার এবং চিকিৎসা নেওয়ার পথ বন্ধ হয়ে গেছে। ভারতে অপেক্ষাকৃত কম টাকায় চিকিৎসা সেবা পেতেন সেই মানুষগুলোই যদি মধ্যবিত্ত পরিবার কিংবা নিম্নবিত্ত পরিবার হয়, তাদের পক্ষে থাইল্যান্ড, আমেরিকা সহ অন্যান্য বড় দেশে যাওয়া সম্ভব নয়, কারণ সেখানকার চিকিৎসা ব্যয় আকাশচুম্বী, যেটা একেবারে সমাজের উঁচু শ্রেণীর যারা ধনী বণিক শ্রেণী তাদের ছাড়া সম্ভব নয় থাইল্যান্ডে যে চিকিৎসা কার্যক্রমে অংশ নেওয়া। ভারতের বিকল্প হিসেবে সরকার কখনো চীনের কথা বলেছে, যে চীন বাংলাদেশের চিকিৎসা সেবায় সহযোগিতা করবে, এরকম নানা কথা শুনেছি। নানা দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদার হচ্ছে, যেখানেই প্রধান উপদেষ্টা যাচ্ছেন সেখানেই তাকে বলা হচ্ছে তুমি কি চাও বলো, যা চাও তাই পাবে, এরকম প্রোপাগান্ডা আমরা সরকারের প্রেস সেক্রেটারির মুখ থেকে বারবার শুনেছি। কিন্তু বাংলাদেশে ওই অর্থে বিদেশিদের কোনো সাহায্য গত এক বছরে আমরা দেখিনি। বিদেশি বিনিয়োগ এক বছরে বন্ধ হয়েছে এবং বলা হয় যে 75 থেকে 80% বিনিয়োগ বাংলাদেশে কমে গেছে। এরকম অবস্থায় আবার কদিন আগেই রিপোর্ট হয়েছে যে বিভিন্ন কৌশলে বড় বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগ তুলে নিচ্ছে। এই ভয়াবহ যখন বাণিজ্যিক অবস্থা, তখন ভিসা কার্যক্রমে যে প্রতিবন্ধকতা, সেই প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। এসব কারণেই বিভিন্নভাবে আলোচনা যখন হচ্ছে, কিন্তু বাংলাদেশ সরকার সেটি অস্বীকার করছে। বাংলাদেশ সরকার সেটি অস্বীকার করে যেটা বলেছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন, যেটা বলেছেন কোন দেশ কাকে ভিসা দেবে সেটা তাদের নিজস্ব এখতিয়ার, কিন্তু বাংলাদেশিদের ভিসা প্রত্যাখ্যানের মূল কারণ জাল তথ্য দিয়ে আবেদন। তারপরে উপদেষ্টা আরও বলেন একজনের মিথ্যা তথ্য দেওয়ার জন্য বাকিদেরও সমস্যা হয়। মিশনগুলো যখন দেখে বাংলাদেশিরা জাল তথ্য দিয়ে আবেদন করছে, তখন ত্রুটিপূর্ণ আবেদনগুলো নিখুঁতভাবে যাচাই বাছাই করতে গিয়ে অতিরিক্ত সময় লাগছে। ভুয়া নিয়োগপত্র দাখিলের কারণে ভিসা প্রত্যাহারের হার আগের চেয়ে বেড়েছে। এখানেই প্রশ্ন যে যদি ভুয়া কাগজপত্র দিয়ে আবেদনের ঘটনার কারণেই ভিসা কার্যক্রম বন্ধ হয়ে যায় বিশ্বব্যাপী, তাহলে তো প্রশ্ন আসবেই যে আগের থেকে বাড়ল কেন? তার মানে কি ফ্যাসিস্ট সরকারকে বিদায় দিয়ে আমরা আরও নৈতিক অধঃপতনের দিকে গিয়েছি? আমরা কি আরও বেশি জাল কাগজপত্র দিচ্ছি? বিগত সরকারের আমলে এই ধরনের অভিযোগ আমরা শুনিনি যে ভিসার প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে কিংবা কোনো দেশ ভিসা দিচ্ছে না, যেটা ঢালাওভাবে বহু দেশের ক্ষেত্রে, 2-4টা ব্যতিক্রম দেশ ছাড়া বহু দেশের ক্ষেত্রে এই প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। যখন গুরুত্বপূর্ণ দেশগুলো ভিসা দিচ্ছে না, তখন সরকার পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক পাসপোর্টধারীরা যেন অন অ্যারাইভেল ভিসা পায় সেই ব্যবস্থা করছে। অর্থাৎ পাকিস্তানি কূটনৈতিক পাসপোর্টধারীরা, কূটনীতিবিদরা এবং সরকারি কর্মকর্তারা বাংলাদেশে আসলে অন অ্যারাইভেল ভিসা পাবে, বাংলাদেশ থেকে পাকিস্তানে গেলে অন অ্যারাইভেল ভিসা পাবে। এই দেন দরবার করতে সরকার ব্যস্ত, যেটা হাস্যকর এবং প্রচণ্ডভাবে সমালোচিত হয়েছে। অনেকে আবার বিশেষ করে আওয়ামীপন্থীরা এই সমালোচনাও করেছেন যে যারা পরিস্থিতি খারাপ দেখলে পালিয়ে যেতে চান, তারা পাকিস্তানে খুব সহজে যেন পাকিস্তানে গেলেই অন অ্যারাইভেল ভিসা পাওয়া যায়, এরকম পরিবেশ তৈরি করতে চান এখন থেকেই, যেন সুযোগ বুঝেই পাকিস্তানে পালিয়ে যাওয়া যায়। এরকম সমালোচনাও কিন্তু আওয়ামী লীগের যারা বিশ্লেষক, বুদ্ধিজীবী কিংবা আওয়ামী লীগ যারা করেন, তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই আলোচনাগুলো উস্কে দিচ্ছেন। উস্কে দেওয়ার ক্ষেত্র সরকার তৈরি করছে বলে এই নেগেটিভ আলোচনাগুলোও কিন্তু উস্কে যাচ্ছে, সমাজে এগুলো বিরূপ প্রভাব ফেলছে। আমার মনে হয় যে সরকারের কূটনৈতিক সম্পর্কের দিকে আরও বেশি মনোযোগী হওয়া দরকার। যেভাবে ভিসা প্রত্যাখ্যানের ঘটনা ঘটছে, একটা সময় যদি ব্যাপারটা রেড অ্যালার্টের মতো চলে যায় যে কোনো দেশ আর ভিসাই দিতে চাচ্ছে না বাংলাদেশি নাগরিকদের, তখন বাংলাদেশ কোন অবস্থার দিকে যাবে, বাংলাদেশ কিভাবে আখ্যায়িত হবে বিশ্ব দরবারে, সেটা একটা বড় প্রশ্ন। কোন দিকে যাচ্ছে সেই প্রশ্নটাও আসছে খুবই প্রাসঙ্গিকভাবে। দর্শক, আপনার কি মনে হয়?